আগের এপিসোডে আমি দেখিয়েছি ধোত্রে থেকে টংলুর পুরো ট্রেকটা, আর আজ আমরা যাব টংলু থেকে টুমলিং অবধি। প্রবল ঠান্ডা উপেক্ষা করে সকাল সকাল আমরা ঘুরে দেখলাম টংলুর চারিপাশটা। আর অনেকক্ষণ ঘুরে পেটে খিদে নিয়ে চলে এলাম সোজা রাজু হোমস্টের ব্রেকফাস্ট টেবিলে। রাজু হোমস্টে টংলু ভিউ পয়েন্টের একদম কাছে, আর তাই এত কাছে হওয়াতে একটু এগিয়ে গেলেই পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল ম্যাগি, আর পাহাড় আর ম্যাগির কিন্তু একটা আলাদা সম্পর্ক রয়েছে, এটা কিন্তু একদমই অস্বীকার করা যায় না। রাজু হোমস্টের এন্ট্রান্সে দেখতে পাবেন নিচে দুখানা ঘর। বাঁদিকের ঘরটা ট্যুরিস্টদের জন্য 6 বেডেড, আর ডান দিকের ঘরটা ওনারা ব্যবহার করেন। এছাড়াও রয়েছে উপরে 2টি চিলেকোঠার ঘর, সেখানেও ট্যুরিস্টদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। রাজু হোমস্টের ফোন নাম্বারটা নিচে আমি আরেকবার শেয়ার করে দিলাম। এরপর চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম টুমলিংয়ের পথে। আমরা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে গেছিলাম, আর এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন এগুলো পড়েছিল 24 তারিখে। চারিদিকে প্রচুর বরফ, আর তার মাঝে হাঁটার অভিজ্ঞতা কিন্তু বেশ অন্যরকম ছিল। পুরনো বরফ অনেকটাই গলে গেছে, কিন্তু তাও বেশ অনেকটাই রয়ে গেছে এখনো পর্যন্ত। আর আজ ওয়েদারও বেশ ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘাও কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল, তবে মেঘের আড়ালে কিছুটা ঢেকে গেছে এখন। টংলু থেকে টুমলিং মাত্র 2 কিলোমিটার, আর এই 2 কিলোমিটার পথ পুরোটাই অসাধারণ সুন্দর। পুরো রাস্তাটাই গাড়ির রাস্তা, কিন্তু আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই গাড়ির দেখা সেরকমভাবে পাইনি, তাই হাঁটতে আমাদের আরো বেশি ভালো লাগছিল। এ পথে হাঁটতে হাঁটতেই এরকম অনেক ভিউ পয়েন্ট পাবেন। আর এই জায়গাটা দারুণ লেগেছিল আমাদের, এখানে বসেই পুরো টুমলিংয়ের রাস্তাটাও দেখা যায়। টুমলিংয়ে যখন পৌঁছালাম তখন ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেল। চারিদিকে মেঘ আর পড়ে থাকা বরফ, এই নিয়ে ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিলাম। তাই কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম হোটেলে। আজ আমরা থাকবো শিখর লজে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজের আগেই আমরা চলে এলাম ভিউ পয়েন্টে। শিখর লজ থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিছুটা হেঁটে আসতে হয় আপনাকে, প্রায় 1 মিনিটের মতো লাগে। আর সকালবেলা এসেই এরকম একটা দৃশ্য দেখে মন কিন্তু ভালো হয়ে যাবেই। স্লিপিং বুদ্ধ আর ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। রাতের শিশিরগুলো জমে সাদা হয়ে আছে এই জায়গাটা। এটি টংলুর টপ ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকের দৃশ্য অসাধারণ। এখানে দাঁড়ালেই চারিদিকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, আর কাঞ্চনজঙ্ঘা সব থেকে নিয়ারেস্ট দেখতে পাওয়া যায় এই পয়েন্ট থেকেই। এরপর আমরা ডিসাইড করলাম হেঁটে আমরা আবার টংলুর দিকে যাব। বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা, ঝলমলে রোদ, আর একদম ক্লিয়ার ওয়েদার, আর তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা, সব মিলিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে।
কালকে রাস্তায় আস্তে আস্তে আমরা এই স্পটটা দেখে রেখেছিলাম, এখানে প্রচুর বরফ ছিল, কিন্তু কালকের ওয়েদার খারাপ থাকাতে আমরা কিছু ছবি তুলিনি। তাই আজ ওই স্পটে চলে এসে আমরা বরফ নিয়ে কিছু ছোড়াছুড়ি করলাম। সত্যি আজকের ওয়েদার আমাদের একদম মন ভালো করে দিয়েছে। আমরা যখনও বেরোই তখনও কাঞ্চনজঙ্ঘা একই রকমভাবে দেখা যাচ্ছিল। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মিম টি গার্ডেনের দিকে। আমরা এখন টুমলিং থেকে যাব মানেভঞ্জনে। আমি পুরো জার্নিটাই মোটামুটি ভিডিওতে কভার করার চেষ্টা করেছি, যাতে রাস্তা সম্পর্কে আপনাদের একটা মোটামুটি ধারণা হয়ে যায়। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে আপনারা যে হোমস্টে বা হোটেলে থাকবেন সেখানে বললেই ওনারা ব্যবস্থা করে দেবেন গাড়ির। আমি এই নিয়ে দুবার টুমলিং গেলাম, একবার ছিলাম সিদ্ধার্থ লজে, আরেকবার ছিলাম শিখর লজে। সিদ্ধার্থ লজ একদম কাছে, টংলুর মেন রোড থেকে বাঁদিকে নামলেই সিদ্ধার্থ লজ। আর আপনারা যদি সিদ্ধার্থ লজে থাকতে চান তাহলে রুম নাম্বার 1 নেবেন। রুম নাম্বার 1 থেকে কিন্তু রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এছাড়া টুমলিংয়ের কোনো হোটেল থেকেই কিন্তু সেভাবে ভিউ পাবেন না কাঞ্চনজঙ্ঘার, আপনাকে একটু উপরে উঠে আসতে হবে। আমি সিদ্ধার্থ লজ আর শিখর লজ দুটো লজেরই নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে বুক করতে পারেন আপনাদের যেটা পছন্দ। এছাড়া আপনারা যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট নাও করতে পারেন তাহলে আপনারা অল্টিটিউডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অল্টিটিউডের ইন্দ্রনীলের নাম্বারটাও আমি দিয়ে দিলাম। আপনারা যদি টুমলিং বাদে অন্য কোথাও বা সান্দাকফু রুটেও যদি কোথাও যেতে চান তাহলে ইন্দ্রনীলের সাথেও যোগাযোগ করবেন, উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। টুমলিং আসতে হলে আপনারা বছরে যে কোনো সময়ই আসতে পারেন, তবে আমার মতে বেস্ট টাইম অক্টোবর টু ডিসেম্বর, যখন একদম ক্লিয়ার ওয়েদার থাকে। আর বরফ দেখতে হলে আপনাদের জানুয়ারি এন্ড টু ফেব্রুয়ারি আসতে হবে, তাহলে কিন্তু পুরো বরফ পাওয়া যায়। এছাড়া মার্চ এপ্রিলে রডোডেনড্রন ফুলে পুরো ভর্তি হয়ে থাকে চারিদিক, সেটাও একটি অন্যরকম সৌন্দর্য। আমরা টুমলিং আসার সময় এই রাস্তা দিয়েই ফিরেছিলাম ট্রেক করে, আর যাওয়ার সময় যাচ্ছি গাড়ির রাস্তা দিয়ে। চলে এলাম আমরা টংলুতে। বাঁদিকে দেখা যাচ্ছে টংলুর ভিউ পয়েন্ট। আর ডান দিকে ওই দূরে দেখা যাচ্ছে রাজু হোমস্টে। বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা ধোত্রে যাওয়ার ট্রেকিং পথ, যেটা আমি আগের এপিসোডে দেখিয়েছি। এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়ে মেঘমা, আর মেঘমার পরেই আসবে চিত্রে। টুমলিং থেকে মানেভঞ্জন 11 কিলোমিটারের ডিস্টেন্স, টাইম লাগে মোটামুটি 40 থেকে 45 মিনিট। গাড়ির ভাড়া আমাদের পড়েছিল 2000 টাকা। ল্যান্ড রোভার বা বোলেরো দুটোই পাওয়া যায়। তবু আপনারা যাওয়ার আগে রিসেন্ট ফেয়ারটা একবার জেনে নেবেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই থাক, আবার অন্য কোথাও নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। টিল দেন, বাই বাই।